চোখ রাখবো আজকের আবহাওয়ার উপর। ক্যালেন্ডারের পাতায় এখনো পৌষ মাস চললেও রাজ্য থেকে শীতের বিদায়ের ঘন্টা বাজতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী থাকবে। উত্তরে হাওয়ার দাপট কমে আসায় এবং উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের ফলে বাংলার হাড় কাঁপানো ঠান্ডা এখন কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। আবহাওয়াবিদদের মতে উত্তর পশ্চিম ভারতে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এর ফলে হিমালয়ের দিক থেকে আসা কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া বাধা পাচ্ছে। সেই জায়গায় জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হাওয়া প্রবেশ করায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 48 ঘন্টায় প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই 13 থেকে 14 ডিগ্রির ঘরে পৌঁছেছে, যা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে। তবে উত্তর এবং পশ্চিম ভারতে এই যে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, যার ফলে পৌষের শেষ লগ্নে এসে এবং মাঘের শুরুতে এই কনকনে ঠান্ডার শেষ ইনিংস দেখতে পাচ্ছে বঙ্গবাসী। এরপর আসা যাক কুয়াশার সতর্কতার দিকে। তবে তাপমাত্রা বাড়লেও এখনই কুয়াশার থেকে রেহাই কিন্তু পাওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তরের পাওয়া শেষ তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 বর্ধমানে ভোরের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোনো কোনো জায়গায় দৃশ্যমানতা 50 মিটারের নিচেও নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর যদি দৃশ্যমানতা কুয়াশার কারণে 50 মিটারের নিচে নেমে আসে, তবে যান চলাচলের ক্ষেত্রে বেশ কিছুটা বিঘ্ন ঘটতে পারে। কলকাতার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গে সাধারণ কুয়াশার দৃশ্যমানতা 50 মিটারের থাকলেও উত্তরবঙ্গের দৃশ্যটা একেবারেই ভিন্ন। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 11 ডিগ্রির আশেপাশেই থাকবে। তবে সেই জেলাগুলিতে কুয়াশার দাপট থাকলেও শীতের কামড় অব্যাহত থাকবে এই পৌষ চলাকালীন। তবে মাঘের শুরু থেকে ধীরে ধীরে সেখানেও তাপমাত্রা কমতে পারে বলেই আশঙ্কা করছে হাওয়া অফিস। এরপর আগামী অর্থাৎ 23শে জানুয়ারি সরস্বতী পুজো ও নেতাজি জয়ন্তী একই দিনে। তবে এই উৎসবের দিনে বাঙালির জন্য খুশির খবর এনেছে হাওয়া অফিস। ওই দিন হাড় কাঁপানো ঠান্ডার দাপট না থাকলেও এক মনোরম আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার ও রোদ ঝলমলে হওয়ায় এক সুন্দর আবহাওয়ার সাক্ষী থাকবে কলকাতা। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমার আশঙ্কা করা হচ্ছে। তবে কলকাতায় আজকের দিনে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা যেতে পারে। সকালের দিকে কুয়াশা এবং রাতের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের দিকে যদি দেখা যায়, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন নদিয়া, বীরভূম, এইখানে ঘন কুয়াশা দেখার সম্ভাবনা রয়েছে। 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এবং এর একেবারেই বিপরীতে উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখা যায়, অর্থাৎ মালদা, কোচবিহারে তীব্র কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সেখানে 50 মিটারের নিচে দৃশ্যমানতা নেমে আসতে পারে। তবে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস থাকছে। তো অর্থাৎ উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এখনো কিন্তু শীতের কামড় থেকে বাঁচতে পারেনি। কারণ আবহাওয়ার যে এই বড়সড় পরিবর্তন, যার কারণ সব থেকে বড় কারণ উত্তর পশ্চিম ভারতে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা। এই দুটি পশ্চিমী ঝঞ্ঝার ফলে হিমালয়ের দিক থেকে আসা কনকনে যে ঠান্ডা উত্তরে বাতাস, সেটি বাধা পাচ্ছে আর সেই জায়গায় প্রবেশ করছে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হাওয়া। তার ফলেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আগামী 2 দিন অর্থাৎ 48 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যেটা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে, তা আগামী কয়েকদিনে আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 বর্ধমানে ভোরের দিকে কুয়াশা সতর্কতা তো জারি করা হয়েছে। তবে কোনো কোনো জায়গায় দৃশ্যমানতা 50 মিটারের নিচেও নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে যে উত্তরবঙ্গের কথাটা আরেকবার বলা যাক, উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু বেশি। কারণ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে 8 থেকে 11 ডিগ্রির আশেপাশেই থাকবে। অর্থাৎ কলকাতায় যে সতর্কতা সকালের দিকে জারি করা থাকলেও খুব একটা কুয়াশার দাপট দেখা যাবে না। তবে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কুয়াশার দাপট দেখা গেলেও দৃশ্যমানতা কমে আসতে পারে এবং উত্তরবঙ্গের দিকে নজর রাখা গেলে অর্থাৎ মালদা, কোচবিহারের মতো অঞ্চল জেলাগুলিতে সেইখানে
8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকলেও কুয়াশা একেবারেই অব্যাহত রয়েছে, কারণ 50 মিটারের নিচে দৃশ্যমানতা নেমে আসতে পারে। পৌষের একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়ে মাঘের শুরুর আগেই অর্থাৎ 23শে জানুয়ারি এবং সরস্বতী পুজো যেহেতু একই দিনে পড়েছে, সেই দিনে তাপমাত্রা বেশ কিছুটা সাধারণ পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে, কারণ একেবারে তীব্র ঠান্ডা বা তীব্র গরম দুটি অনুভূত হতে পারে না, কারণ সেই বসন্তের একেবারে প্রাতঃ লগ্নে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ মাঘের শুরুতেই সেই শীত এবং বসন্তের যে অন্তিম যে একটি গোধূলি লগ্ন বলা যেতে পারে দুটির, তাই সেইখানে তাপমাত্রা এবং উষ্ণতা দুটি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই উৎসবের দিনটি ঠান্ডা এবং গরম দুটি সংমিশ্রণে কাটাতে পারে, এবং তার জন্যই যে বর্তমানে হাওয়া অফিস জানিয়েছে সেই দিনকের পরিস্থিতি বা সেই দিন আবহাওয়া একেবারেই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে উৎসবের আবহ অনুভব করতে পারবে শহরবাসী। আজকের মতো এই পর্যন্তই। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।